আজকে বড় অফিস থেকে আসার সময় তালের গুড় নিয়ে আসছিলো। তো তালের গুড় দিয়ে আমি কী করবো, তো সেই সময় টেনশন নিয়ে পড়ে গেছিলাম। তালের গুড় দিয়ে আমি পরে পায়েস বানিয়ে নিলাম আর তালের গুড়কে ভালো করে সংরক্ষণ করলাম। তালের গুড় অনেক ওষুধ সম্পূর্ণ, গুণ সম্পূর্ণ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি সকালে আমি উঠে স্কুলে গেছিলাম। তো স্কুল থেকে দেখছি দুধ ভুল করে রেখে দিয়েছিলাম, তো দুধগুলো ফেটে গেছিলো। তো দুধগুলোকে আমি চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম। তো এটা এভাবে খেতে অনেক ভালো লাগে আমাকে, দুধ ফাটা দুধগুলোকে চিনি দিয়ে খেতে। তো এদিকে আমি পটলের খোসা ছিল আমার, তো আলু দিয়ে আমি ওগুলোকে ভর্তা বানাবো ভাবলাম। তো পটলের খোসা, পেঁয়াজ, রসুন সব কেটে নিয়েছিলাম, কাঁচামরিচ। তো ওগুলোকে ভালো করে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। তো কড়াইতে দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর ওগুলোকে আমি তেলে একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে একটু বেটে নেব। আমার কাছে পাটা ছিল না, তো আমি আমার শাশুড়ির পাশে দিয়ে বেটে নিলাম পাটাতে। তো এটা স্কিপ হয়ে গেছিলো ভর্তা করাটা। তারপরে আমি পাঙ্গাস মাছ রান্না করবো। তো পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছিলাম অনেকগুলো। পাঙ্গাস মাছটা আমার অনেক পছন্দের, তো আমাদের বাসায় কেউ খায় না, তো আমি একা একা কিনেছিলাম। দিয়ে আমি রান্না করছিলাম ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে, লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেন গন্ধ না থাকে। তারপরে ভালো করে তেলে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো ভেজে নিলে অতটা বেশি খারাপ লাগে না। তো এদিকে আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম মাছের। তো মাছের তেলগুলো দিয়ে দিলাম ভিতরে, তেলগুলো নিয়ে ভেঙে দিয়েছিলাম। মাছের তেল অনেক বেশি থাকে, তো তেলটা তেল ভাব আসবে, তো আমি তেল কম দিয়েছিলাম। আর এদিকে মাছের তেলটা ভেঙে দিলাম, আর মধ্যে আলু দিয়েছিলাম, যেহেতু অনেক তেল থাকে মাছে। তো এটা আলু দিয়ে খেলে বেশি ভালো লাগে। তো আলু দিয়ে আমি ভালো করে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তো তারপরে আলু কষানো হয়ে গেলে পানি দিয়ে দিলাম, তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তারপরে হয়ে গেল, মাছটা ঝোল দিয়ে দিয়েছিলাম, তো ফুটে গেলেই নামিয়ে নেব। তো মাছটা আমার ভালো হয়ে গেলো, অনেকগুলো ভালো হয়েছিল রান্নাটা, কাঁচামরিচ দিয়েছিলাম পরে। তো মাছটা দিয়ে আমরা ভালো করে ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর রাত্রিবেলা সন্ধ্যার দিকে আমার হাজবেন্ড অফিস থেকে আসার সময় তালের গুড় নিয়ে আসছিলো। তালের গুড়ে অনেক উপকারী থাকে, অনেক উপকারিতা রয়েছে। তালের গুড় অনেক ওষুধি সম্পন্ন, অনেক ওষুধ সব বানানোর জন্য বা ওষুধ খায় তাদের অনেক দরকার হয়। এটা অনেক ডায়াবেটিস রোগীরা খেতে পারে। তো অনেক অসুস্থ রোগীরা যারা মিষ্টি খেতে পারে না তারা খেতে পারে, অতটা বেশি খুব মিষ্টি হয় না। তো আমি এগুলো ভালো করে কাঁচের বয়ম পরিষ্কার করে আমি ওদের ঢেলে রেখেছিলাম, তো বেশি দিন ভালো থাকবে এই জন্যে। তো তালের গুড় দিয়ে আমি কী বানাবো, তো ভাবলাম তালের গুড়গুলো ভালো করে ঢেলে নিলাম। তো অনেকগুলো বয়মে ছিল, গাঢ় টাইপের হয় একটা। তো আমি কাঁচের বয়মে রেখে ভালো করে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম। আর যেগুলো বয়মে ছিল ওগুলো আমি ভাবলাম যে কী করবো, তো ওসব দিয়ে আমি একটু পায়েস বানাচ্ছিলাম। তো এই চাল আর দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তো ওগুলো সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি বয়মে যে গুড়গুলো ছিল ওগুলোকে আমি পানিতে ধুয়ে একটু দিয়ে দিলাম। তো একটু মিষ্টি ছিল, হালকা হালকা টাইপের মিষ্টি, আর তাল ফ্লেভার ছিল। তালের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, আমি তালের বড়াটা এসব ভালো খেতে পছন্দ করি। তো এটা পায়েসটা আমার ভালো লাগছিলো মোটামুটি। তারপরে কিছুক্ষণ ফোটানোর পরে আমি একটু গুড় দিয়েছিলাম, আর একটু দিয়ে ছোটো হাঁড়ি দিয়েছিলাম, তো পড়ে যাচ্ছিলো ছোটো হাঁড়ি থেকে, ভালো করে নিয়ে নিয়েছিলাম। তো হয়ে গেল পায়েসটা। তো বাসায় সবাই খেয়েছিলো, অনেক ভালো লাগছিলো। মাঝে মাঝে এসব অন্যরকম খাবার খেতে ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দেবেন। আর আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ।